নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের অনুরাধা নক্ষত্রের উপর বক্রী শনির প্রভাব। আপনারা জানেন আগামী 26শে জুলাই শনিদেব বক্রী হবে এবং 9ই অক্টোবর 26 নক্ষত্রে এবং শেষ 10ই ডিসেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থায় থাকবেন। তাহলে এই অবস্থায় দুটো নক্ষত্র অতিক্রম করবেন। এখন আছেন 27 নক্ষত্র, যার অধিপতি বুধ। আবার 9ই অক্টোবর 26 নক্ষত্রে ব্যাক করে আসবে। তাহলে এই দুটি নক্ষত্রকে অতিক্রম করবে, তারপর 10ই ডিসেম্বর আবার মার্গী হয়ে তার নিজের পথে যাবেন। তাহলে এই অবস্থায় বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমেই বলি, নক্ষত্রগতভাবে কিন্তু দারুণ শুভ। প্রথম 27 নক্ষত্রে এখন আছে, যা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ তারায় পড়ছে নবতারা চক্রে। তার সম্পদ তারা মানে কি? ধন দৌলত, অর্থকড়ি, টাকা পয়সা, এইগুলোর আগমন হবে, সেভিংস হবে, আয় উপার্জন এগুলো আপনার বাড়বে। আবার 9ই অক্টোবর যখন 26 নক্ষত্রে আসবে, তখন তার জন্ম নক্ষত্র, সেখানেও বেশ ভালো ফল দেবে। এখানে শনিদেব শরীর স্বাস্থ্যর উপরে প্রভাব বিস্তার করবে এবং যে যে রাশির উপরে তার প্রভাব মোটামুটি ভালোই ফল আপনারা পাবেন, কারণ এটা তার জন্ম নক্ষত্র। আমাদের কথায় যে জন্ম নক্ষত্র সর্বদাই শুভ। এইবার এই শনিদেব যে বক্রী হচ্ছেন, তাতে কি লাভ নাকি ক্ষতি, এটা প্রথমেই জানতে হবে। যে কোনো গ্রহ যখন বক্রী হয় তখন সে বল প্রাপ্ত হয়, অর্থাৎ তার বলবত্তা অনেক বাড়ে। কিন্তু শুভত্ব কি বাড়বে? অশুভ গ্রহ যদি হয় তার অশুভ দিকে বৃদ্ধি হবে, আবার শুভ গ্রহ হলে শুভ দিকে বৃদ্ধি হবে। তাহলে এই শনিদেব বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমে বসে আছে। শনিদেব কিন্তু বৈষয়িক গ্রহ, অর্থাৎ অর্থ কড়ি, টাকা পয়সা এইসব কিন্তু যথেষ্ট দেয়। এই শনিদেব লগ্নের পঞ্চমে বসে আছে, তাহলে প্রেম প্রীতি, ভালোবাসা, রিলেশন এইগুলো কিন্তু ভালো হবে না। অর্থাৎ পঞ্চম ভাবের অস্থিরতা কিন্তু তিনি তৈরি করবেন, কারণ তিনি নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। এই শনিদেব পঞ্চম ভাবে থেকে যারা এডুকেশন লাইনে আছে তাদের কিন্তু ভালো, অবশ্যই ভালো। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের বেশ ভালো হবে। সন্তানের শরীর স্বাস্থ্য এই দিকে নজর রাখবেন। প্রেম প্রীতির ব্যাপারে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এখানে শান্তি আসবে না, মাঝে মাঝেই অশান্তি, এমনকি ব্রেকআপ পর্যন্ত যেতে পারে, এমনকি ব্রেকআপ হয়ে যেতেও পারে। তার রিলেশন জায়গা একেবারেই ভালো নয়। আবার পেটের গোলমাল, পেটের সমস্যা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হওয়াটা পাবে না। এই শনিদেব দ্বিতীয় ভাব ধনস্থানের দারুণ ভালো ফল দেবে। অর্থকড়ি কিন্তু বাড়বে, কারণ আমি বলি শনি বৈষয়িক গ্রহ, অর্থকড়ি টাকা পয়সা সে দেয়, তাতে কোনো আপত্তি নেই। আরও পাওয়ার আশা, আরও চেষ্টা। তবে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে না, পরিবারের নিজেদের মধ্যে অশান্তি, পরিবারের মেম্বারদের মধ্যে মন কষাকষি, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্কের অভাব এইগুলো কিন্তু দেখা দেবে। তবে অর্থকড়ির ব্যাপারে কিন্তু বেশ ভালো হবে। দাঁতের সমস্যা আপনাদের এই সময় হতে পারে। তারপরে যোগাযোগের ব্যাপারে মোটেই ভালো হবে না, কারণ সেখানে যোগাযোগ অনেকটা কেটে যাবে, সঠিক যোগাযোগ হবে না, হলেও অনেকটা দেরি হবে, কারণ শনি লেটকারক গ্রহ। যারা হাতের কাজ করেন তাদের ভালো হবে, প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন তাদের ভালো হবে, যারা লেখালেখির কাজ করেন তাদের ভালো হবে। তারপরে বাড়ি ঘর, এই বাড়ি ঘর যারা ক্রয় করতে চাইছেন ক্রয় করতে পারবেন, বাড়ি ঘরের পক্ষে ভালো। কিন্তু যারা বাড়ি ঘর ত্যাগ করতে চাইছেন, অর্থাৎ পড়াশোনার উদ্দেশ্যে বাইরে যাওয়া অথবা কর্মের উদ্দেশ্যে বাইরে যাওয়া, তারা কিন্তু যেতে পারবেন। এই সময় তাদের বেশ ভালো সময়। তবে বাড়ি ঘর ক্রয় করলে বা জায়গা জমি ক্রয় করলে কাগজপত্র কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে।
পঞ্চম ভাব তো আমি আগেই বলেছি। তারপরে ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবের ভালো হবে না, রোগ বৃদ্ধি পেতে পারে, শত্রুতার আক্রমণ হতে পারে, লোন বেড়ে যেতে পারে, লোন এই সময় পরিশোধ হবে না, কারণ বক্রী শনি সেগুলো দেবেন না। এই শনিদেবের বেশিরভাগ ফল যে ভালো শুনবেন সেটা কিন্তু শোনাতে পারছি না, যেটা সত্যি, যেটা মিলবে, যেটা আপনাদের দেখতে পাবেন। কর্মের প্রতি অনেক পরিশ্রম বেড়ে যাবে, যে পরিশ্রম আপনাদের আছে 26 তারিখের পর থেকে পরিশ্রম অনেক বাড়বে। আত্মীয়বর্ণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। সপ্তমের একাদশে, তাহলে একাদশ মানে ভালো, উপজয় স্থান বৃদ্ধি হবে। কি বৃদ্ধি হবে? ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, ব্যবসায় অর্থ করি আসবে, ব্যবসা ভালো চলবে, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করবে। এখানে দাম্পত্য ভালো হবে না, বাধা বিঘ্ন, মনোমালিন্য, বেড সেপারেশন এইগুলো কিন্তু দেখা দেবে। তবে অর্থ করি আসবে, ব্যবসা বাণিজ্য চলবে, কাস্টমারদের সঙ্গে ডিলিংস করে একটু খুব ভেবে চিনতে, কারণ কাস্টমার কিছু কেটে যেতেও পারে, আপনার ব্যবহার সেটাকে ঠিক করে রাখতে হবে। এইবার অষ্টমের দশম স্থান, তাহলে অষ্টমের শ্রীবৃদ্ধি হবে। এই অষ্টম স্থানের দশম স্থান থেকে কী হবে? অষ্টমের ব্যবসাগুলোকে ভালো চলবে। যারা জ্যোতিষী ব্যবসা করেন, লয়ার, সুদের ব্যবসা করেন, যারা পড়াশোনার ব্যাপারে হায়ার এডুকেশন আছেন, মাস্টার্স, পিএইচডি, নেট পরীক্ষা দিচ্ছেন, তাদের পক্ষে কিন্তু ভালো হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ু বৃদ্ধি হবে, তার মানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এইবার নবমের নবম স্থানে, ভাগ্যের ভাগ্যস্থানে বসে আছে এই বক্রী শনিদেব, তাহলে ভাগ্যের কি উন্নতি ঘটাবে? ভাগ্যের উন্নতি সেরকম ঘটাতে পারবে না, কারণ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই শনিদেব শুভগ্রহ নয়, তারপরে সে বক্রী অবস্থায় আছে। ফলে ভাগ্যের উত্থান পতন, আপ ডাউন, কিছু ভালো কিছু খারাপ, রিলেশন নষ্ট, পিতার সঙ্গে সুসম্পর্কের অভাব, এইগুলো কিন্তু দেখা দেবে। তারপর দশম স্থান, দশম স্থানের অষ্টমে, তার মানে কর্মের ঝামেলা, কর্মে ঝঞ্ঝাট, কর্মের পরিশ্রম বৃদ্ধি, কর্ম ডিটাচমেন্ট, প্রমোশন এই সময় আশা করা যায় না। তবে কর্মকারক গ্রহ তো খুব যে ক্ষতি করবে তা নয়, তবে সেখানে ডিসিপ্লিনে সঠিক থাকবেন, নিয়মনিষ্ঠভাবে আপনি কর্ম করবেন, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। কর্মস্থলে ঝঞ্ঝাট ঝামেলা বহন করতে পারে, কলিগদের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে, যে কোনোভাবেই হোক না কেন কর্মস্থলের উপরে কিন্তু ডিস্টার্ব করবে। তবে চাকরি চলে যাবে এমনটা বলছি না, বেকারত্ব হয়ে যাবেন সেটা আমি বলছি না, তবে সেখানে ঝঞ্ঝাট ঝামেলা, পরিশ্রম বৃদ্ধি, যদি আপনার ছকে শনিদেব বেশ বলবান হয় তাহলে সেরকম সমস্যা হবে না। তবে আমি বলবো ডিসিপ্লিনের সঙ্গে নিয়ম মেনটেন করে আপনারা আপনাদের কর্মস্থলকে চালিয়ে যাবেন। এবার একাদশের সপ্তমে, একাদশের সপ্তম মানে কেন্দ্রস্থান, এই একাদশের সপ্তমে আবার লগ্নের পঞ্চমে, ফলে আয় বৃদ্ধি হবে, আয়ের ব্যাপারে কোনো সমস্যা হবে না। মানসিক টেনশন একটু থাকবে, কখনো কখনো ডিপ্রেশন আসবে। পুরনো চাকরি যাদের অনেক দিনকার চাকরি তাদের খুব একটা সমস্যা হবে না, কিন্তু নতুন চাকরি পাওয়ার পক্ষে কিন্তু সমস্যা হবে। এই শনিদেব সমস্যা নিয়ে আসবে, দেখবেন হতে গিয়ে হচ্ছে না, বা হয়েও ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো কিন্তু দেখা দেবে। তার মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলো কিন্তু তৈরি করবে। যারা বড় দাদা দিদি তাদের সঙ্গে রিলেশন, মতপার্থক্য, মতমালিন্য, গুরুজনদের সঙ্গে মতপার্থক্য এইগুলো কিন্তু দেখা দেবে। এবার দ্বাদশের ষষ্ঠ স্থানে শনি, তাহলে দ্বাদশের শুভত্বকে কি নষ্ট করবে? হ্যাঁ, কিছুটা করবে, কিছুটা ঘুমের সমস্যা হবে। যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে অনেক দূরে, সেটা পড়াশুনো করার উদ্দেশ্যেই হোক আর কর্মের উদ্দেশ্যেই হোক, তাদের কিন্তু ভালো হবে।
জন্মভূমি থেকে দূরে ভালো হবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে সমস্যা নিয়ে আসবে, হট টক, বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, বেড সিপারেশন, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। ফলে এই বক্রী শনি, এই যে অনুরাধা নক্ষত্র যার অধিপতি শনিদেব নিজেই, তাদের পক্ষে মোটামুটি ফল বলা যেতে পারে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।